কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম বেগুনের একটা রেসিপি, তো দেখে খুব ভালো লেগেছিল, তাই ভাবলাম আজকে বানিয়েই ফেলি। যদিও আমার কাছে ক্যাপসিকাম নেই আজকে, তো তাই ক্যাপসিকামটা দিচ্ছি না। আমি এখানে আলুটা লম্বা লম্বা করে কেটে ভেজে তুলে রেখেছি। আর বেগুনটা একজন দিদি বলছিলেন নুন জলে ভিজিয়ে রাখতে, সেটা ভিজিয়ে রেখেছিলাম অ্যালার্জি যাতে না হয়। সেই জলটা ফেলে দিয়েছি। দেন নুন হলুদ একটু চিনি দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তারপর এই যে দেখুন, এই জলটাও ফেলে দেবো, এটা আর তরকারিতে দেবো না। দিয়ে আমি বেগুনটা ভাজতে দিয়েছি। তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো। বেগুনটা অলমোস্ট হয়ে গেছে। আচ্ছা, বেগুনটা এখানে তুলে নিয়েছি। বেগুনটা ভালো না, দানা হয়ে গেছে দেখুন। সাদা বেগুন তো, কালো বেগুন দিয়ে রান্না করবো। আর পেঁয়াজ ভাজতে দিয়েছি। আমি ফোড়নে গোটা জিরে ইউজ করেছি। আচ্ছা, টমেটো কুচানোটা দিয়ে দিয়েছি। এবার আদা বাটা দেবো। আদা বাটা দিচ্ছি। খুব ভালো করে এটা কষবো এবার রেগুলার মশলা দিয়ে। আচ্ছা, আমি এখানে রেগুলার মশলাগুলো দিয়েছি: হলুদ, জিরে, ধনে, লঙ্কা গুঁড়ো। এবার এটা খুব ভালো করে কষবো। মশলা থেকে জল বেরোলে মশলা থেকে তেল বেরোলে যেন মশলাটা ভাজা হয়ে গেছে, তখন আমি বেগুন আলুটা দেবো। আচ্ছা, এখানে আমি নুন দিয়ে দিয়েছি। আমরা পিঙ্ক সল্ট খাই। মশলাটাও মোটামুটি কষানো হয়ে গেছে। মশলা থেকে তেল ছেড়ে এসছে। সামান্য একটু জল দেবো। এবার বেগুন আলুটা দিয়ে দিচ্ছি। খুব আলতো হাতে এটা মিক্স করবো, কারণ বেগুনটা যেহেতু ভালো না, অলরেডি বেগুনটা ভাজতে গিয়ে ঘেটেই গেছে। আপনারা চেষ্টা করবেন কালো বেগুনের ক্ষেত্রে, এটা সাদা বেগুন ছিল। আমি যেহেতু পেঁয়াজ ভাজার সময় চিনি দিয়েছি, তাই এখন আর চিনি দিলাম না। আচ্ছা, আমি একটু জল দিয়েছি আলুটা সেদ্ধ হওয়ার জন্য। 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে। নামানোর সময় ধনেপাতা কুচি আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। আচ্ছা, আমার তরকারিটা হয়ে গেছে, আমি ধনেপাতা দিয়ে দিয়েছি। এবার আমি নামিয়ে নেব। এদিকে দিদি আজকে কাঁচকলার কোফতা বানাচ্ছে। খানিকটা এখানে ভাজাও হয়ে গেছে। আমি একদিন মালাই কোফতা বানিয়ে আপনাদের দেখাবো। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এন্ড শেয়ার করে দেবেন। আর ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আমি শুভ্রা।
আমার ব্লগ দেখার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ।